আসসালামু আলাইকুম বন্ধুরা, জনস্বার্থে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। মেহেরবানি করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভোলা ২ আসনের বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাটামারা ৮ নং ওয়ার্ডের বটতলা থেকে বুদামাজির দরজা পর্যন্ত এই রাস্তাটির অবস্থা অত্যন্ত মর্মাহত একটি, বলা যায় যে হৃদয় বিতারক একটা বিষয়। বিগত 10 থেকে 15 বছর আগে, মোট কথা 2013 সালে যখন আমাদের আলিমউদ্দিন বাংলা বাজারের বেড়িবাঁধ ভেঙে অর্থ এলাকায় পানি প্রবেশ করে, তো তখনকার পানিটা ছিল এরকম, এই রাস্তার উপরে গলা অব্দি এই পরিমাণ পানি উঠেছিল। তো ওই সময় পানির স্রোতে এই রাস্তাটা বটতলা থেকে শুরু করে বুদরপুকুর পার পর্যন্ত প্রায় আধা কিলো পৌনে 1 কিলোমিটার জায়গা, এই জায়গাটুকুর ভেতরে এই ধরনের এরকম প্রায় 5 থেকে 7টা ভাঙতি হয়ে গেছে। এরকমই অবস্থা, এই রোড দিয়ে হাজার হাজার লোকের যাতায়াত। তো এই পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলও আমরা এরকম এলাকাবাসী যারা আছি সবাই মিলে, এলাকার চেয়ারম্যান ওনার কাছে আমরা কয়েকবার গেছিলাম। উনি আমাদেরকে এই রাস্তার কোনো সমাধান দিতে পারে না। এই রাস্তার নির্মাণ কাজের জন্য উনি আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারে না, কারণ উনি একটাই বলেছেন যে এই রাস্তা, বিশেষ করে তখন আমরা বাহ্যিক যে ঘটনাটা হয়েছে আমরা ওইটাই বলতেছি, বলেছেন যে এটা বিএনপি আমলের হয়েছে আর এই রাস্তার কোনো আইডি নাই। এমনকি এই রাস্তা বিএনপি আমলে হওয়ার কারণে, তো যার কারণে আমরা এই রাস্তা মেরামতের জন্য কোনো কারো কাছে কোনো সুপারিশও পাই নাই। অর্থ এলাকার যে সমস্ত মা বোনেরা আছেন ওনাদের প্রাণের দাবি এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করা হোক, যার জন্য এলাকাবাসী সবাই এসেছে। আমরা উদ্যত কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন অচিরে আমাদের এই দুর্ভোগের একটা সমাপ্তি ঘটানো হয়। তাদের প্রাণের দাবি যেন এই রাস্তাটা অতি শীঘ্রই মেরামত করা হয়। এই রাস্তাটার জন্য অর্থ এলাকার হাজার হাজার লোকের দুর্ভোগ, তাদের চলাচলের খুবই সমস্যা হইতেছে। কাজেই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আকুল আবেদন অতি শীঘ্রই এই রাস্তাটা মেরামত করা হোক। 2001 সালে বিএনপি ক্ষমতা আসে, আসার পরে 2003 সালে আলহাজ হাফিজ ইব্রাহিম মহোদয় এই রোডটা করে দেন। 2001 সালে হাফিজ ইব্রাহিম করার পরে এলাকার যাতায়াত 12-13 দিকে একটা ইয়া হয়ে যায়, জানি পানি হয়, বেড়িবাঁধ ছিঁড়ে যাওয়ার ফলে তখন এই রোড ছিঁড়ে যায়, এক জায়গা দিয়ে না 4-5 জায়গা দিয়ে ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার কারণে মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। স্কুলে ছেলে ফেলে যাইতে পারে না, একটু বৃষ্টি হলেই তলে যায়। মানুষের অশান্তির কোনো এখানে শেষ নাই। তখন এই কিছু লোক এলাকার স্থানীয়, ঠিক আজকে যেভাবে আমরা দাঁড়াইছি স্থানীয় এই পুরুষ মহিলা নিয়ে রোডের জন্য, ওই সময় দাঁড়াইছিলাম কয়েকবার এই রোডের জন্য, কিন্তু আমাদের কথার গুরুত্ব দেয় না, এই রোডটা করেও দেয় না। কিন্তু আমরা এখন আলহাজ হাফিজ ইব্রাহিমের কাছে একটাই দাবি জানাই যে আমাদের এখানে 4-5 হাজার লোক এখানে বসতি, বিনীতভাবে অনুরোধ জানাই যে এই রোডটা অবিলম্বে অতি শীঘ্রই এই রোডটা সে করে দেয়। কারণ এখানে মানুষ বিএনপি করার কারণে এই রোডটা দীর্ঘ 17 বছর কেউই করে না। অতএব যদি হাফিজ ইব্রাহিম সাহেব অতি শীঘ্রই এই কাজটা করে, এলাকাবাসী খুব উপকৃত হব এবং আমাদের হাফিজ ইব্রাহিমের লোকজন খুব মনে থেকে হাফিজ ইব্রাহিমের দোয়া করবো। উদ্যত কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অন্তত আসেন, আইসা অন্তত এই বটতলা থেকে শুরু করে বুদামাজির পুকুর পার পর্যন্ত একটু রাস্তাটার অবস্থা দেখেন, এবং এটা কি মানুষের চলাচলের যোগ্য নাকি অযোগ্য, নাকি আমরা কোনো মিথ্যা বানোয়াট কথা বলতেছি,
অথবা পূর্বেকার বিগত যে আরো 15-16 বছর আগের যে বিষয়গুলা, এগুলো আপনারা তদন্ত করে একটু দেখেন, একটু যাচাই করেন। এই রাস্তা দিয়া শত শত স্কুলের ছাত্র ছেলে মেয়েরা স্কুলে যায়, যাওয়ার সময় এরকমও ঘটনা ঘটেছে, এই রাস্তা দিয়ে যাইতে গিয়া পোলাপান স্কুলে রওনা দিছে, যাওয়ার পথে রাস্তার মধ্যে এরকম হোঁচট খেয়ে পড়ে গেছে, পানির ভিতরে পড়ে গেছে, তারপর তারা স্কুলে যাইতে পারে না, বাড়িতে ফিরে গেছে। কাজেই যারা আছেন, উপকর্মকর্তা আছেন, আপনাদের কাছে আকুল আবেদন যেন এই রাস্তার কাজটা অতি শীঘ্রই মেরামত করা হয়। এই পর্যন্তই আপনাদের কাছে আমার আকুল আবেদন। হ্যাঁ দর্শক, দেখেন কি অবস্থা রাস্তায় চলাচল করা অযোগ্য হয়ে গেছে। কিছুদিন আগে এই রাস্তায় এলাকাবাসী সবাই মিলে কোনো রকম কিছু জায়গায় বালি দিয়ে ভরাট করা হয়েছে, ওই দিয়ে মানুষ হাঁটা চলা করতে পারে, কিন্তু কোনো গাড়ি, রিক্সা, অটো কোনো কিছুই চলাচলের মতো ব্যবস্থা নাই। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে দেখবেন। আর আসলে এত কিছু এই সামান্য একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না, তো যতটুকুই সম্ভব হয়েছে অতটুকুই তুলে ধরা হয়েছে। আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে পুরা বিস্তারিত সব কিছু দেখানো সম্ভব হয় নাই। এই যে দেখেন কি অবস্থা রাস্তাগুলো, এখানে চলাচলের কোনো ব্যবস্থাই নেই। এই কিছুদিন আগে এই জায়গায় বালি ফেলায়া তারপর এলাকাবাসী মোটামুটি হাঁটার ব্যবস্থা করেছে। দেখেন অবস্থাটা। যদি এখানে বালি ফেলানো না হইতো তাহলে চলাচলেরও কোনো ব্যবস্থা ছিল না। হাইটা যাইতে মানুষ খুব দুষ্কর অবস্থা হয়ে দাঁড়াইছে, আর গাড়ি ঘোড়া তো দূরের কথা। আর তাছাড়া এখানে যে 3-4টা ভাঙতি ছিল, এই ভাঙতিতে প্রায় 3-4 বছর আগে এলাকার সবাই মিলে 3 গাড়ি ইটা দিয়া এই ভাঙতিগুলো হাঁটার ব্যবস্থা করা হয়েছে। রাস্তা দিয়ে বিগত 15 বছর ধরেই আমরা খুবই কষ্ট ভোগ করতেছি। সরকারি কোনো অনুদান বা কারো কাছে কোনো এরকম কিছু পাই নাই। যে আমরা মনে করেন পিছনে 3টা ভাঙতি আছে, ওই 3টা ভাঙতিতে আমরা 3 গাড়ি বালু 3 গাড়ি ইটা দিছি, ইটা খোয়া ইটা আর কি। মানে সবার থেকে মনে করেন এলাকাবাসী যারা আছে তার থেকে টাকা টুকা ধইরা পরে মনে করেন আমরা 3 গাড়ি ইটা দিয়া তারপরে কোন রকম আমরা যাতায়াত চলাফেরা করতেছি। কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু এইখানে ঢোকে না, মানে আমাদের খুবই দুর্ভোগে আছি। আমাদের চাওয়া এই পর্যন্তই, যেমন মনে করেন এটা হয়তো বিএনপির আমলে রোডটা হয়েছিল, কিন্তু যত যার কাছেই গেছি সবাই বলে যে বিএনপি আওয়াজ ছাড়া এই রাস্তা হবে না। এই রোডটা হাফিজ ইব্রাহিম সাহেব করছিল, 17 বছর আগে এমপি ছিল। তখন করার পরে দীর্ঘদিন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ার পরে এই যত নেতার কাছে গেছি সবার একই বলি, এই রোডটা হাফিজ ইব্রাহিম করছে। এই রোড করার জন্য এই এলাকাটা সব বিএনপির এলাকা, যাতে আমাকে রোডটা যেভাবে হইতে পারে এতটুকু আমার কেমন। আর কি বলবো, আর বলার কিছু নাই আমার। হ্যাঁ দর্শক, আমাদের আসলে আপনারা শুনছেন আমাদের ভোগান্তির কথা। অর্থ এলাকার বিভিন্ন মুরব্বীরা এবং এলাকার যারা ছাত্রছাত্রী আছে এরাও ঠিক মতো স্কুলে যাওয়া আসা করতে পারে না। এই রাস্তাটা দিয়ে অনেক ছাত্র যাওয়া আসা করে। এখানে দক্ষিণ বাটামারা মাধ্যমিক বিদ্যালয়েও এদিক দিয়ে যাওয়া হয় এবং বাটামারা সরকারি প্রাথমিক সামনে স্কুল, তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, বাচ্চাদেরও অনেক সমস্যা হয়। কাজেই উদ্যত কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, অতি শীঘ্রই যেন আমাদের এই রাস্তাটার যে কোনো একটা ব্যবস্থা করা হয়।